সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের চাপ বাড়লেও এবার ঈদযাত্রায় ভোগান্তি কমেছে। সময়মতো গন্তব্যে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। সহকর্মী মাহাদি সেকেন্দার আছেন সেখানে, বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহাদি সেকেন্দার, এর আগেরবার আপনি বলছিলেন প্রতিবারের মতো এবার সদরঘাট লঞ্চ টার্মিনাল তেমন একটা যাত্রীর চাপ নেই, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক বেশি জোরদার করা হয়েছে। এই পর্যায়ে আপনি আর কি যোগ করবেন? দর্শক, আমাদের সহকর্মী মাহাদি সেকেন্দার আছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে। আমরা একটু নৌপথে যাত্রীদের যাত্রা সম্পর্কে শুনতে যাব তার কাছ থেকে, সেখানে সবকিছু স্বাভাবিক রয়েছে কিনা। মাহাদি সেকেন্দার, আগের সংবাদে আপনি বলছিলেন সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ জোরদার করা হয়েছে, যার কারণে যাত্রীর চাপ কম এবং নির্বিঘ্নে মানুষ যেতে পারছেন। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে গত সংবাদে যেমনটি বলছিলাম, যাত্রীদের যে চাপ সেটি আছে। প্রতিনিয়ত এখানে বিভিন্ন গন্তব্যে লঞ্চ ছেড়ে যাচ্ছে নির্দিষ্ট সময় মতো, এবং সেই ছেড়ে যাওয়া লঞ্চের স্থলে নতুন করে আবারও লঞ্চ ভিড়ছে ঘাটে পল্টনে, এবং তারপরে যাত্রীরা উঠছেন আবারও গন্তব্যে যাচ্ছেন। সকাল থেকে এভাবেই চলছে এখানে, এবং যে পল্টনগুলো রয়েছে সেসব সে জায়গাগুলোতে যাত্রীদের যে আসা যাওয়ার পথ রয়েছে সেখানেও কিন্তু খুব স্বাভাবিকভাবেই তারা আসা যাওয়া করতে পারছেন। একই সাথে সেবামূলক কার্যক্রম রয়েছে, বিআইডব্লিউটিএ সিনিয়র সিটিজেন কিংবা যারা প্রতিবন্ধী তাদেরকে হুইল চেয়ারে করে লঞ্চে ওঠার যে প্রক্রিয়া, সে জায়গায় এই সেবাটি এবছর থেকে তারা চালু করেছে। একই সাথে এখানে র্যাব, কোস্টগার্ড নিরাপত্তা ব্যবস্থাপনা যেটি আছে সে জায়গাও তদারকি আছে, পুলিশের উপস্থিতি আছে। এবং যাত্রীদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে নারীর টানে ঘরে ফেরা, ঈদের যে আনন্দ, সেই আনন্দকে কেন্দ্র করেই তাদের এই যাত্রা, এবং সেখানে ছুটি, দীর্ঘ ছুটি 7 দিনের, সেটি উপভোগ করতেই সকাল সকাল তারা বেরিয়ে পড়েছেন এবং লঞ্চে করে যাত্রা করবেন। এখানে আমি যে এলাকাটিতে দেখাচ্ছি, ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে চাঁদপুর যে এলাকাগামী লঞ্চ সমূহ রয়েছে, এখানেই এই 18 নম্বর গেট, 19 নম্বর গেট এলাকায় তারা সেই সব লঞ্চে উঠছেন যাত্রীরা। এর একটু অদূরে রয়েছে লালকুঠি ঘাটের একটু অদূরে, সেখানে দূরপাল্লার অর্থাৎ বরিশাল, ভোলা এবং পটুয়াখালী যে এলাকা রয়েছে এসব অঞ্চলের যে লঞ্চ, সেখানে যাত্রীদের চাপ তুলনামূলক কম। এবং যারা টিকিট বিক্রেতা আছেন, অর্থাৎ যারা লঞ্চের সাথে সংশ্লিষ্ট, তারা যেমনটি বলছিলেন যে এবারের ঈদযাত্রায় সেসব দূরপাল্লার লঞ্চের যাত্রীর যে চাপ থাকে সেটি তুলনামূলক কম। এবং একই সাথে তারা বলছিলেন যে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই এই যে লঞ্চে করে দূরপাল্লার ঈদযাত্রা সেটি তুলনামূলক কমে এসেছে। বিশেষ করে বরিশাল, পটুয়াখালীর যে যাত্রী সেটি কমে এসেছে। তবে ভোলার যে লঞ্চসমূহ রয়েছে সেখানেও যাত্রীদের আধিক্য আছে, তবে সেটিও তুলনামূলক কম, এমনটি তারা বলছিলেন। আর বাড়তি দামের টিকিট বিক্রি হচ্ছে কিনা এই সম্পর্কে আমরা খোঁজখবর নিয়েছি, আমরা কথা বলেছি, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখানে নজরদারিতে আছেন যাতে বাড়তি ভাড়া বা হয়রানি, যাত্রী হয়রানি সেটি করা না হয়। এবং যারা আছেন লঞ্চের সম্পৃক্ত তারা বলছিলেন যে যেহেতু যাত্রীরও তুলনামূলক কম, সেক্ষেত্রে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ তাদের নেই। এবং একই সাথে তারা বলছিলেন যে তারা সুযোগ সুবিধা, অর্থাৎ লঞ্চের অভ্যন্তরীণ যে সুযোগ সুবিধা সেটি নিশ্চিত করেছেন, ফিটনেসগত জায়গা সেটিও তদারকিতে আছে। তো এখন পর্যন্ত সকাল পেরিয়ে দুপুরের কাছাকাছি, একটু পরে দুপুর 12টা বেজে যাবে, তো এই রোদ্দুরেরও উত্তাপ আছে, তার মধ্যে যাত্রীরা আসছেন, লঞ্চে চড়ছেন, লঞ্চে করে তাদের আনন্দের যে ঈদযাত্রা, স্বস্তির ঈদযাত্রা সেটি তারা করছেন। এখন পর্যন্ত স্বস্তি এই কারণেই বলবো, এখন কোনো দুর্ভোগ কিংবা জটিলতা, একই সাথে বাড়তি চাপ বা আমরা ঈদের সময় দেখি লঞ্চে উঠতে যে হতাহতের ঘটনা ঘটে, তো সেসব উপচে পড়া ভিড়ের জায়গাটি এখানে তুলনামূলক নেই বললেই চলে। স্বাভাবিক যে গন্তব্য, সেই গন্তব্য থেকে কিছুটা বেশি যাত্রী, যেহেতু ঈদের ছুটি, এমনটি চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালে। এবং যাত্রীরাও আনন্দ, স্বস্তি এবং তাদের যে উৎসবমুখর পরিবেশ সেটি তারা ঈদের যে গন্তব্য সেটি পালন করতে ঈদযাত্রা করছেন, এবং উচ্ছ্বাসের জায়গাটি আছে। অনেকে পরিবার পরিজনের সদস্যদের নিয়েই লঞ্চে উঠছেন, কোলে করে শিশুদের নিয়ে তারা আনন্দ উৎসবের যে ভাগিদার হতে যাওয়ার যে প্রচেষ্টা সেটি তারা আসছেন। এবং সদরঘাটের প্রবেশ মুখের কথা একটু বলি, বিশেষ করে বাহাদুর শাহ যে পার্কটি রয়েছে সেই পার্কটি হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে সড়কটি সদরঘাটে আছে, সেখানে ট্রাফিক ব্যবস্থাপনার যে জায়গাটি, সেখানে পুলিশ
পুলিশের ট্রাফিক বিভাগের যে উপস্থিতি সেটি চোখে পড়ার মতো। সেখানে তারা কয়েকটি স্তরেই তদারকি করছেন যাতে প্রবেশমুখের যে বাস বা অন্যান্য যানবাহন রয়েছে সেটির জটলা তৈরি না হয়, স্বাভাবিকভাবেই যেন ঘাটের অভ্যন্তরে প্রবেশ করতে পারেন যাত্রীরা, সেই ব্যবস্থাপনা রয়েছে সেখানে। সেক্ষেত্রে প্রবেশমুখের যে ভোগান্তি সেটিও নেই এবং একই সাথে ভেতরে প্রবেশ করার পর যাত্রীরা তাদের যে সমস্ত গন্তব্যে তারা যাবেন সেসব নম্বর কিন্তু নতুন করে লাগানো হয়েছে পল্টনের, সেখানে কত নম্বর পল্টন, কোন এলাকার লঞ্চ সেখানে রয়েছে, সে কারণে তারা সহজেই খুঁজে পাচ্ছেন তাদের গন্তব্যের লঞ্চ। এবং বিআইডব্লিউটি এর সকালেই আমার চোখে নজরদারি, তাদের যে নজরদারি সেটির পড়েছে, তারা সেখানে তদারকি যেটি করেছেন সেটি আমার চোখে পড়েছে। একই সাথে এখানকার যুগ্ম পরিচালক যিনি আছেন তার সাথে আমি কথা বলেছি, তিনি যেমনটি বলছিলেন সেবামূলক যে জায়গাটি, অর্থাৎ যাত্রীরা ভোগান্তি ছাড়া যেন গন্তব্যে যাত্রা করতে পারে সেটি নিশ্চিত করতে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। এবং একই সাথে হুইল চেয়ারের যে ব্যবস্থাপনাটি তিনি বলছিলেন এটি এবারের ঈদের নতুন সংযোজন এবং তার মাধ্যমে বয়স্ক যারা আছেন যাত্রী, একই সাথে অসুস্থ, তারা সহজেই লঞ্চে উঠবেন এবং স্বেচ্ছাসেবক রয়েছে তারা তাদেরকে হুইল চেয়ারে করে এই লঞ্চে নিয়ে উঠিয়ে দিচ্ছেন এবং এর বিনিময়ে তাদের কোনো আর্থিক যে বিষয়টি আছে এটি কোনো এটি দরকার হচ্ছে না, খুব ফ্রি বিনামূল্যেই আর কি এই সেবাটি তারা পাচ্ছেন। তো সব কিছু মিলে তানিয়া সদরঘাট যে লঞ্চ টার্মিনাল, এখান থেকে দূরপাল্লার গন্তব্যে লঞ্চ ছেড়ে যাচ্ছে সময় মতো এবং একই সাথে স্বস্তির যে যাত্রা সেটি এখন পর্যন্ত আছে। এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ। তানিয়া।